কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সেই সব বলেছেন ওয়েলকাম টু এমনিমার অফিশিয়াল অফ মাই অ্যানাদার ব্লগ। গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছেন। হ্যাঁ গাইস আজকে আমরা যাচ্ছি রাঙামাটি। কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, সবকিছু থাকতেছে আজকের ভিডিওতে। আর মসজিদটা ভাই এক কথায় জোস মসজিদ। আর যেহেতু আমরা মিরসরাই থেকে আসতেছি, তো মিরসরাই থেকে ডিরেক্ট বাটিয়ালি নামি, বাটিয়ালি থেকে চেঞ্জি নিয়ে চলে গেছি। আপনারা চাইলে বাস দিয়েও যাইতে পারেন। আর ভাই বাটিয়ালির জায়গাটা মানে বলার মতো না, জোস একটা জায়গায় লেক আছে, পাহাড় আছে। মানে আমাদের চট্টগ্রামে কি খুঁজবেন, যাই খুঁজবেন তাই পাবেন। সাগর খুঁজবেন পাবেন, লেক খুঁজবেন পাবেন, পাহাড় খুঁজবেন তাও পাবেন। ভাই আমাদের চট্টগ্রাম জায়গাটা আসলে অনেক জোস। তো যারা যারা আসেন নাই তারা একবার হলেও ঘুরে আসবেন। তো বেশি কথা না বলি ব্লগটা দেখতে থাকেন। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের রথই জলে ভেসে রবে। আপনারা চাইলে বাসেও আসতে পারেন। তো আমরা সিএনজি নিছি, কারণ সিএনজি থেকে ভিউ গুলো সেরা দেখা যায়। মানে সবকিছু দেখতে পারবেন আপনি, বাসে তো তেমন ভাবে দেখতে পারবেন না। তো গাইস আমাদের ভাড়া পড়ছে সিএনজিতে জনপ্রতি 200 টাকা করে, 1100 টাকা নিচে, 5 জন 1100 টাকা নিচে, 200 টাকার থেকে বেশি পড়ছে। তো ভিউটা জোস কিন্তু ভাই। গাইস আমি জানি চট্টগ্রামে বাটিয়ালি সেরা, তো রাঙামাটি থেকে আমি মনে করি সাজেক বান্দরবান এডি সেরা, তেমন একটা ভাল লাগে নাই। তারপরেও ভাই জোস, সেনাবাহিনীর ক্যাম্প আছে, অনেক কিছু আছে। তো আমরা এখন বর্তমানে আছি হাঁটাদারিতে। তো হাঁটাদারি থেকে ডিরেক্ট চলে যাব রাঙামাটি। আর গাইস আমরা রাঙামাটির কোন জায়গায় যাচ্ছি এটা এখনো বলাই হয় না। আমরা যাচ্ছি রাঙামাটি ফলোয়েল পার্ক। অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। ফলোয়েল পার্কটা আমার কাছে অনেক জোস লাগছে। তো 40 টাকা টিকিট হিসাবে অনেক ভালো, সেরা একটা পার্ক। আর গাইস এখানকার রাস্তাঘাট এত দারুণ, এত পরিষ্কার, মানে বলার মতো না। এখানে একটা পাতা পর্যন্ত নাই, এত জোস। আর সামনে তো একটা আছে মসজিদ, ভাই কিছু বলার না, মসজিদটা জোস। আর অলরেডি আমরা রাঙামাটি ঢুকে গেছি। রাঙামাটি একটা বাজার দাঁড়াইছে, এখানে নাকি চেকিং চলতেছে। তো রাঙামাটি বাজারটার নাম আই থিঙ্ক রানীরহাট হবে, আমি শিওর জানি না। আর এখানকার জায়গাগুলোর নাম অনেক অদ্ভুত, লাইক রানীরহাট, বেতবুনিয়া বাজার, অনেক নাম আছে, আমি শিওরলি জানি না, নাম সবগুলো জানি না। তো জায়গাটা এত জোস, মানে রাঙামাটি আসলেই অনেক সুন্দর, তো বলার মতো কিছুই নাই। আর গাইস আপনাদেরকে ঘুরতে হবে, না ঘুরলে আপনারা বুঝতেই পারবেন না যে আমাদের বাংলাদেশটা কত সুন্দর। মানুষে বাংলাদেশ রেখে অনেক জায়গায় ঘুরতে যায়, অনেকে আছে বিদেশে যায় ঘুরতে। ভাই আগে আপনি বাংলাদেশ ঘুরে শেষ করেন, তারপর না হয় বিদেশ যায়েন। ভাই আগে আপনি বাংলাদেশটা ঘুরে শেষ করেন, তারপর বিদেশ যায়েন। আমাদের 64 জেলার মধ্যে এত দারুণ দারুণ জায়গা আছে ঘুরার মতো, মানে বলার মতো ভাষাই নাই। তো গাইস ভিউটা দেখতে থাকেন।
আর গাইস এটা হচ্ছে রাঙামাটির সবচাইতে বড় পাহাড় এবং উঁচু পাহাড়। আর এই পাহাড়টার নাম হচ্ছে ফুরোমন পাহাড়। তো এখানে উঠলেই আপনি দেখতে পারবেন পুরো রাঙামাটি শহরটা বাই সেরা। এখানে নাকি উঠতে দেয় না, আমি শুনলে জানি না। তো গাইস রাস্তাঘাট বাই এত পরিষ্কার, মানে বলার মতো না, এত জোস লাগছে আমার কাছে। বাই রাঙামাটি না আসলে আমি বুঝতেই পারতাম না আমাদের বাংলাদেশটা যে কতটা সুন্দর। তো গাইস কিছু বলার মতো ভাষা নাই। আমরা নিচ থেকে প্রায় 600-700 ফিট উপরে আছি ভাই, নিচের দিকে তাকাইলেই ভয় করে, মানে এত উপরে আছি মানে। আর রাস্তাঘাটের কথা বলতে বলতে শেষ হবে না। আর গাইস এখন আমরা আছি রাঙামাটি বেদবেদি বাজার। আমার কাছে এইসব নামগুলো শুনলেই হাসি আসে। তো লাইক জায়গাগুলোর নাম অনেক অদ্ভুত, বেদবেদি বাজার, রানীরহাটটা মোটামুটি কমন আছে, বেদবেদি, তারপর আরো অনেক জায়গা আছে, আমি সবগুলোর নাম জানি না। আর গাইস আরেকটা কথা আপনাদেরকে জানানো ছিল যে নেক্সটে যে ব্লগটা আসবে ওইটা কি আমাদের মিরসরাইয়ের বাসায় দিব কিনা, অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আমাদের মিরসরাইয়ের বাসাকে নোয়াখালীর বাসা বলা হয়, অনেকে বলে আমরা বঙ্গিয়া, আসলে আমরা চট্টগ্রামের। তো মিরসরাইয়ের বাসাটা কেন জানি নোয়াখালীর সাথে মিল, আমি জানি না শিওরলি। তো আপনারা যদি চান ফটাফট কমেন্ট করেন, কমেন্টে জানিয়ে দেন দেখতে চান কিনা ব্লগটা। আর গাইস এই হচ্ছে কাপ্তাই লেক, এই অংশটুকু হচ্ছে রাঙামাটিতেই পড়ছে কাপ্তাই লেকের অংশটুকু। তো বাই ভিউটা একেবারে অসাধারণ, মানে সেরা লাগতেছে। তো গাইস ভিউটা এনজয় করেন। আর গাইস দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি ফলওয়েল পার্কে, আসরের পরে বাইরে হয়েছি। তো এখানে পার্কটা অনেক জোস, অলরেডি চলে এসেছি পার্কের সামনে। পার্কের বাইরের যে অংশটা বাই সেরা লাগতেছে, অস্থির, মানে ভূতের একটা ইয়ে আছে। তো বাই সেরা সেরা পার্কটা, মানে এক কথা অসাম। 40 টাকা টিকিট হিসেবে জোস লাগছে আমার কাছে। অলরেডি আমরা টিকিট কেটে ঢুকে গেছি। তো মানে পার্কে আপনি সবকিছুর ফিল পাবেন, কৃত্রিম হতে আপনার প্রাকৃতিক হতে এভরিথিং ফিল পাবেন। তো পার্কের ভিউটা দেখে আসা যাক, চলেন। আর গাইস 40 টাকা হিসাবে আমার কাছে জোস লাগছে। এখানে অনেক সেলফি কর্নার আছে ছবি তোলার মতো, আর পাশে তো লেক আছে, কোনো কথাই নেই, হচ্ছে সেলফি কর্নার, মানে জোস একটা এরিয়া, সেরা লাগছে সেরা ভাই। 40 টাকা হিসাবে অনেক জোস। আর এখানে গরিবের ঝুলন্তর ব্রিজ যাওয়ার কথা ছিল বাট যাইতে পারি নাই। এখানে পানি থাকলে ঝুলন্তর ব্রিজটা সেরা লাগতো। তো এখন তো পানি নাই, গরমকালের কারণে পানি শুকিয়ে গেছে। তো তারপরে জোস মোটামুটি সেরা। আর এই সময় যে ভিউ বলার কিছুই নেই। তো বাতাসটা আসতেছে যে সেরা লাগতেছে ছবি তোলার জন্য, আপনি ঘোরাফেরার জন্য সেরা একটা ভিউ আসতেছে। তো গাইস ব্লগটা দেখতে থাকেন আপনারা। আর
আর রাতের বেলার ভিউ তো আরো জোস। তো আপনারা চাইলে এখানে রিসোর্ট আছে, রিসোর্টে থাকতে পারবেন। তো সুইমিং পুলের সাথে আছে, আর এমনি সুইমিং করতে চাইলে আপনার 200 টাকা দিয়ে টিকিট নিতে হবে। তো গাইস এর পরের দিন দেখা হচ্ছে সকালে। আর গাইস আমরা নাস্তা করে বাইরে হয়ে গেছি। তো এখন আছি আমরা বর্তমানে বেদবেদি বাজার। তো এখান থেকে আমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে হাঁটা যায় বড়ডিগির ফাঁদ চলে যাব। আর এই হচ্ছে সেই বিখ্যাত হালদা নদী। তো এটা হাটাজারিতে পড়ছে সম্ভবত, আমি শিওরলি জানি না। আর গাইস আপনারা চাইলে বাসে আসতে পারেন, আমার মতে বাসেই বেটার হবে, কারণ সিএনজিতে ডাইরেক্ট আসতে পারবেন না রাঙামাটি, বাসে তো ডিরেক্টলি চলে আসতে পারবেন। তো গাইস আজকের ব্লগটা জয়েন করতেছি। যদি ব্লগটা ভালো ফটো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট ব্লগটা যদি মিরসরা ভাষা দেখতে চান অবভিয়াসলি কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।